ইরান এখন ইসরায়েলের দৃষ্টিসীমার বাইরে। ইসরায়েলের পরপর 3টি সাফল্যে দেশটিকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইরান। তবে ভাবনার সময় খুব একটা পাচ্ছেন না বয়সের ভারে নুয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের সম্ভাব্য উত্তরসূরি ইব্রাহিম রাইসিকে হারিয়ে খামেনি যে ধাক্কা খেয়েছেন তার ধকল এখনো বইতে হচ্ছে তাকে। আবার জেনারেল কাসেম সোলাইমানির মতো চৌকস সামরিক কর্মকর্তাও নেই তার পাশে। কাছের বলয়ে বিশ্বস্ত এবং সাহসী সেনানীর অভাব এখন তাড়িয়ে বেড়াচ্ছে খামেনিকে। আবার লেবানন ও সিরিয়ায় ব্যর্থ হয়েছে ইরানের কৌশল। উল্টো সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর সব কৌশল পাল্টে গেছে তেহরানের। এবার ভগ্ন হৃদয় ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ হলেও ইয়েমেন এখন ইরানের হয়ে ইসরায়েলকে জবাব দিচ্ছে। ইয়েমেনের এই জবাবে ইসরায়েল এতটাই অপ্রস্তুত যে তারা ভেবেই পাচ্ছে না দেশটি কোথা থেকে এত শক্তি পেয়েছে। একের পর এক ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল একেবারে ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানছে, আর সেই হামলা রুখতে ব্যর্থ হচ্ছে তেল আবিব। ইয়েমেন দেখিয়ে দিয়েছে তেল আবিবের চক্রব্যূহ দুর্ভেদ্য নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চোবানি খাওয়ানো ইয়েমেনের এই ব্যালিস্টিক মিসাইলের নাম প্যালেস্টাইন 2। প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় নজির। এই মিসাইল সর্বোচ্চ মাক 16 গতিতে 2150 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। আবার রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতাও রয়েছে এই মিসাইলের। আর তাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী ইসরায়েলকে খাবি খাওয়াচ্ছে ইয়েমেন। আসলে ইয়েমেনের বিদ্রোহীদের আড়ালে মূল খেলোয়াড় ইরান। বুধবারও প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। গ্রুপটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকা পর্যন্ত ইয়েমেন আঘাত হানা অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন সারি। ওই হামলার কয়েক ঘন্টা আগেও ইসরায়েলে আরেক দফা হামলা চালায় ইয়েমেন। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।